হ্যালো বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো? আজ আমরা দেখে নেব। আগের দিন আমরা করছিলাম না আইপিসি নমেনক্লেচার অফ অ্যালকেন করেছিলাম আমরা। আজ আমরা দেখে নেব আরও কিছু অ্যালকেনের নামকরণের পদ্ধতি। তো এই একটা একটা এটাকে আমরা তো বলবো মেন চেন। এটাকে আমরা বলবো এটা মিথাইল গ্রুপ সাবস্টিটিউয়েন্ট। এটা হলো মুখ্য মুখ্য চেন, এটা হলো পার্শ্ব শৃঙ্খল। এই সাবস্টিটিউয়েন্ট কী কী হতে পারে? মিথাইল CH3 হলো মিথাইল, CH2CH3 হলে ইথাইল, CH2CH2CH3 হলে প্রোপাইল। এমনিভাবে চলতে থাকবে, ঠিক আছে। এবার দেখতে হবে কোনো যৌগ, কোনো কম্পাউন্ড নামকরণ করার আগে দেখতে হবে নামকরণ কোন দিক দিয়ে করতে হবে। প্রথমে দীর্ঘতম শৃঙ্খল খুঁজে বার করতে হবে। এটা এই দিয়ে নামকরণ করা হয়েছে 1 2 3 4 5 6 7, এইভাবে নামকরণ করা যাবে। অথবা এই দিক থেকে 1 2 3 4 5 6 7 দেখতে হবে নামকরণ করার সময় সাবস্টিটিউয়েন্ট বা পার্শ্ব শৃঙ্খলটি যেন ন্যূনতম নম্বর পায় মানে কম নম্বর পায়। এই দিকে দেখতে হলে 1 2 3 4 5 5 নম্বর সাবস্টিটিউয়েন্ট আছে। আর এই দিকে দেখতে হলে 1 2 3 3 নম্বর সাবস্টিটিউয়েন্ট আছে। তাহলে এটা ঠিক হবে, এটা ভুল। আর একটা দেখে নেবো। নাম্বারিং করছি 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই বাড়িতে ডান দিকে দেখতে গেলে 5 নম্বর সাবস্টিটিউশন আছে, লেফট টু রাইট 5 নম্বর। এই দিকে দেখতে গেলে 1 2 3 4 5 6 7 7 নম্বরে আছে, 8 9 10 11। রাইট টু লেফট দেখতে গেলে 7 নম্বরে, তাহলে কোনটা ঠিক হবে? লেফট টু রাইট ঠিক হবে। 5 নম্বরে কম, বাড়িতে রান দিয়ে গেলে কম, সব থেকে কম নম্বরেই আছে সাবস্টিটিউশন আছে, ঠিক আছে। ওই জন্য এটা হবে বাড়িতে রান দিয়ে, ঠিক আছে। আর একটা এক্সাম্পল লিখে নেবো। এই নাম্বার করছি 1 2 3 4 5 6 7 8 9 10। ডান দিক থেকে বাঁ দিকে করে দেখা যাচ্ছে 4 নম্বর সাবস্টিটিউশন আছে। আর বাড়িতে ডান দিকে করলে 1 2 3 4 5 6 7 8 9 10। বাড়িতে ডান দিকে করে দেখা যাচ্ছে 7 নম্বর সাবস্টিটিউশন আছে। আর ডান দিক থেকে বাঁ দিক করে দেখা যাচ্ছে 4 নম্বর। তো ডান দিক থেকে বাঁ দিকটা ঠিক হবে, ঠিক আছে। ন্যূনতম নম্বর করতে হবে। যখন একের বেশি দুটো সাবস্টিটিউশন থাকে তখন দেখতে হবে কোনটা ন্যূনতম আছে নাম্বার। যেমন এটা একটা, এটা এখানে আছে, এখানে যখন একের বেশি দুটো সাবস্টিটিউশন থাকে তখন দেখতে হবে নাম্বারিং কোন দিকে হচ্ছে। এই দিক দিয়ে নম্বর করলে 1 2 3 4 5 6 7 8। আবার এই দিক দিয়ে নাম্বারিং করলে 1 2 3 4 5 6 7 8। তো এই দিক নাম্বারিং করলে 1 2 2 নম্বর আছে, আর কত নম্বরে 3 4 5 5 নম্বরে আছে, 2 নম্বর আছে কমা 5 নম্বরে। এই দিক দিয়ে নাম্বারিং করি, এই দিক দিয়ে 1 2 3 4, এই দিক দিয়ে যদি করি
এটা একটাই আছে। এই যদি নাম্বারিং করি, যদি 1 2 3 নম্বর আছে, এই যদি নাম্বারিং করি যদি 1 2 3 নম্বর আছে, আর আছে 4 5 আছে, 4 নম্বর নেই, 5 নম্বর আছে, 3 নম্বর আছে আর 5 নম্বর আছে, তা 3, 5 নাম্বারিং করে তোমার দেখতে হবে তাহলে কোন দিকে আছে তাহলে দেখতে হবে কোনটা ন্যূনতম আছে। পরে শৃঙ্খল থেকে দেখবার দরকার নেই, 5 নম্বর আছে, তার আগে কোনটা আছে 2 নম্বর আছে, তার এটা হচ্ছে কম কম নাম্বারিং এ পার্সেল শৃঙ্খল যুক্ত আছে, ঠিক আছে, তাই এটা রাইট হবে, এটা ভুল হবে, এটা কোনো হবে না। এরপরে দেখে নেবো যখন দেখে নেবো যে প্রথম সাবস্টিটিউয়েন্টের দুটোর ক্ষেত্রে সমান, তখন তাদের যোগফল দেখতে হবে, ন্যূনতম যোগফল দেখতে হবে। যেমন এটা নাম্বারিং করছি 1 2 3 4 5 6 7 8 9, এটা আমার আছে ওইটা নাম্বারিং, ওইটাই উল্টো দিকে নাম্বারিং করি 1 2 3 4 5 6 7 8 9, এটা নাম্বারিং করছি 1 2 3 4 5 6 7 8 9, এটা উল্টো দিক দিয়ে নাম্বারিং করলে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এটা সাবস্টিটিউয়েন্ট কত কোন 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 কার্বন আছে, 2 নম্বরে আছে, 7 নম্বরে আছে, 8 নম্বর আছে, ঠিক আছে। আর এটা সাবস্টিটিউয়েন্ট কত কত নম্বর আছে, 2 নম্বর, 3 নম্বর, 8 নম্বর। যখন দেখবো প্রথমে দুটো সাবস্টিটিউয়েন্ট দুটো একই কম্পাউন্ডের ক্ষেত্রে যখন দেখবো প্রথমে দুটো সাবস্টিটিউয়েন্ট সমান একই নম্বর পেয়েছে, 2 নম্বর পেয়েছে, এটা 2 নম্বর সাবস্টিটিউয়েন্ট পেয়েছে, এটা তো 2 নম্বর সাবস্টিটিউয়েন্ট পেয়েছে, তখন কী করবো, তাহলে এভাবে ক্লাসিফাই করা যাবে না, তখন এদের সাম দেখতে হবে, যে যোগফল সব সাবস্টিটিউয়েন্টগুলোর, সব পার্সেল শৃঙ্খলগুলো, এখানে পার্সেল শৃঙ্খল 1 2 3 আছে, এখানে 1 2 3 আছে, পার্সেল শৃঙ্খলগুলি যোগফল দেখতে হবে সবথেকে কম নম্বর কোনটাতে আছে, এখানে 2 7 7 2 9 আছে 18, 7 2 9 8 17 যোগফল, এটা 8 11 12 13, তাহলে এটা হবে ঠিক নাম্বারিং, এটা হবে ভুল নাম্বারিং, তাহলে এটা ন্যূনতম দেখতে হবে যোগফল এটা বলে সাম রুল। সাম রুল কী বলছে, যোগফল রুল, যে সাবস্টিটিউয়েন্ট যেগুলো রয়েছে সেগুলো দেখতে হবে ন্যূনতম নম্বরের যোগফল কত হচ্ছে, এখানে হচ্ছে 13, 2 1 2 2 নম্বর 3 নম্বর 8 নম্বর আছে, 8 3 11 12 13, এখানে আছে 2 7 8 8 7 15 2 17, তাহলে ন্যূনতম যোগফল হচ্ছে 13। যখন সাম রুল ফেল হয়ে যাবে, সাম রুল দিয়ে কম্পাউন্ড ক্লাসিফাই করা যাবে না, তখন দেখতে হবে অ্যালফাবেটিক্যাল অর্ডার, যেমন এটা যেমন 1 2 3, এখানে একটা কার্বন 4 5 6 7, 1 2 3 4 5 6 7, এটা যেমন সাবস্টিটিউয়েন্ট কত কত নম্বর আছে, সাবস্টিটিউয়েন্ট কত কত নম্বর আছে 3, 5, এটা সাবস্টিটিউয়েন্ট কত কত নম্বর আছে 3, 5, দুটোরই যোগফল কিন্তু 8, 5 আর 3 8, 5 আর 3 8, তখন দেখতে হবে যে যখন সাম রুল দিয়ে তাহলে ব্যাখ্যা করা যাবে না, নামকরণ কীভাবে করতে হবে, তাহলে দেখতে হবে এটা কী গ্রুপ যুক্ত, ইথাইল, এটা কী গ্রুপ যুক্ত আছে,
ইথাইল, এটা কি গ্রুপ যুক্ত আছে? ইথাইল। ই, প্রথম লেটার কি আছে? ই, এটা কি গ্রুপ যুক্ত আছে? এটা মিথাইল। এটা কি গ্রুপ যুক্ত আছে? ইথাইল। এটা কি গ্রুপ যুক্ত আছে? মিথাইল। প্রথম লেটার কি? এম। তার নামকরণ করতে হবে 1 2 3 এই দিক দিয়ে, কারণ এই দিকে ইথাইলের ইটা আগে আসছে, অ্যালফাবেটিক্যাল অর্ডারে ইটা আগে আসছে, এমটা পরে আসছে, তাই এই নামকরণটা ঠিক হবে। এই দিক দিয়ে নামকরণটা ঠিক হবে না। 1 2 3 4 5 6 7, এটা ভুল হবে, এটা ঠিক হবে। এই নামকরণটা ঠিক হবে 1 2 3 4 5 6 7। এই নামকরণটা ভুল হবে 1 2 3, এই যে মিসাইল পড়ছে, মিসাইলটা হবে না, মিসাইলের পরে আসছে, তাই নামকরণ করতে হলে কোনটি করতে হবে? 1 2 3 4 5 6 7। মিসাইলটা আগে আসছে, ইটা আগে আসছে, মিসাইলের এমটা পরে আসছে, ঠিক আছে? তো আমরা আজকে কী কী দেখে নিলাম রুলটা আবার দেখে নেবো। ফার্স্ট লোকেন লোয়েস্ট। ফার্স্ট লোকেন লোয়েস্ট বলতে বোঝাচ্ছে প্রথম সাব স্টুডেন্টটা লোয়েস্ট নাম্বারিং দেখতে হবে। ফার্স্ট সাব স্টুডেন্টের লোয়েস্ট নাম্বারিং কোন দিকে হচ্ছে? এখানে আমরা দেখলাম ফার্স্ট সাব স্টুডেন্ট লোয়েস্ট নাম্বারিং কোন দিকে? 1 2 3, 3 নম্বর আছে এটা। এই দিক দিয়ে 1 2 3 4 5, 5 নম্বর দিলে এটা হবে না। এই দিকটার নম্বর বা ডান দিক থেকে বাঁ দিকে নাম্বারিংটা ঠিক আছে। তাহলে ফার্স্ট লোকেন, যখন ফার্স্ট লোকেন লোয়েস্ট হয়ে যাবে তখন সাম রুল দেখতে হবে। সাম রুল বলতে যখন হয়ে ফার্স্ট লোকেন সেম, এটা যেমন দেখেছিলাম আমরা প্রথমে, এইটাও 2 নম্বর আছে কার্বনে মিশাল আছে, এটাও 2 নম্বর কার্বনে মিশাল আছে, দুটোই কিন্তু ফার্স্ট সাবস্টেন্স সেম, তখন দেখতে পাবো। আর পরবর্তী পার্টস অফ শৃঙ্খলগুলি, এটি যেমন ফার্স্ট কার্বনে মিশাল আছে, ফার্স্ট কার্বনে মিশাল আছে, সেকেন্ড কার্বনে মিশাল আছে, এটা সেকেন্ড কার্বনে মিশাল আছে। অর্থাৎ এটা যখন ফার্স্ট লোকেন সেম, ফার্স্ট সাবস্টেন্স সেম, পরের সাবস্টেন্স কী দেখতে হবে? পরের সাবস্টেন্সের যোগফল দেখতে হবে, কারণ ন্যূনতম যোগফল 2 3 8, 13, এটা 17, তাহলে এটা যোগফল এই দিয়ে আছে, তাহলে এই নাম্বারিংটা হবে, এই নাম্বারিংটা হবে না। যখন দুটোই, তারপর কি আছে? অ্যালফাবেটিক্যাল অর্ডার। যখন সাম রুল সেম বলতে দুটোটি পার্টস শৃঙ্খলগুলি সেম একই নম্বর পেয়েছে, 2 3 5 8, 3 5 8, এটারও 3 নম্বর 5 নম্বর, 3 নম্বর 5 নম্বরে, তো দুটোই যোগফল 8। সাম রুল তাহলে একসাথে করা যাচ্ছে না, তখন দেখতে হবে অ্যালফাবেটিক্যাল অর্ডার। এটা হচ্ছে মিসাইল, ইসাইল ই আগে, মিসাইল এম পরে, তো নামকরণ এই দিদি করে দেবে 1 2 3, ঠিক আছে? তাহলে আমরা দেখে নেবো আজ কী কী দেখে নিলাম। নমিনক্লেচার অফ অ্যালকেন দেখে নিলাম। পরের দিন আমরা অ্যালকেনের নামকরণ করবো কী হবে? জেনারেল ফর্মুলা কী হয়? প্রেফিক্স বলতে আগে বসবে যে সংখ্যা, সাবস্টিটিউয়েন্ট বা সাইড চেন যেটা বলে সেটা, প্লাস ওয়ার্ড রুট বলতে মেন চেন, কার্বন চেন। প্রেফিক্স বলতে ওয়ার্ড রুট বলতে কোনটা বোঝাচ্ছে? এটা হচ্ছে ওয়ার্ড রুট, এটা হচ্ছে মেন চেন, কার্বন চেন, অথবা CH3 CH2 CH3 CH2, এটা হচ্ছে মেন চেন CH3। প্রেফিক্স কোনটা বলছে? প্রেফিক্স বলতে বোঝা যাচ্ছে কোনো সাবস্টিটিউয়েন্ট আছে কিনা, যেমন এখানে যদি CH3 যুক্ত থাকে, অথবা এখানে যদি C2 CH3 যুক্ত থাকে, C2H5 যুক্ত থাকে, এগুলো বলবো প্রেফিক্স। সাফিক্স প্রাইমারি কোনটা বলবো? এন। অ্যালকেন হলে এন, অ্যালকেন হলে এন, অ্যালকিন হলে ইন, আর অ্যালকাইন হলে আইন। তার ওয়ার্ড রুট বুঝে নিলাম। ওয়ার্ড রুট কোনটা হবে? এটা মেন চেন যেটা, সেটা হচ্ছে ওয়ার্ড রুট। এটা হচ্ছে সাবস্টিটিউয়েন্ট, আর এটা হচ্ছে 4টে কার্বন, বিউট এন, প্রেফিক্স সামারি। পরের দিন আমরা দেখে নেবো অ্যালকেনের নামকরণ। থ্যাংক ইউ বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।